পহেলা বৈশাখ হারাম হওয়ার, পহেলা বৈশাখ ইমান বিধ্বংসী হওয়ার মূল কয়েকটা কারণ আপনাদেরকে বলব। এক নম্বর কারণ হলো পহেলা বৈশাখে আপনার সূর্যের পূজা করা হয়। কিসের পূজা করা হয়? সূর্যের পূজা করা হয়। সেটা কিভাবে? পহেলা বৈশাখের একদম ভোরবেলা ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা ভার্সিটি থেকে আপনার সবাই ফজরের সময় সূর্য ওঠার পূর্বেই রমনার বটমূলে সবাই গিয়ে একত্রিত হয়। রমনার বটমূলে সবাই একত্রিত হয়। সবাই একত্রিত হয়ে তারা সূর্যের অপেক্ষা করতে থাকে। কিসের ভাই? সূর্যের অপেক্ষা করতে থাকে। সূর্যের অপেক্ষায় তারা থাকে। যখন সূর্যটা উদিত হয়, প্রথম আলো সে নিয়ে যখন প্রকাশিত হয়, তখন তারা পহেলা বৈশাখের গান এবং তাদের মুখে একটা ভালোবাসা থাকে, সূর্য স্নানে শুচি হোক ধারা। সূর্য স্নানে শুচি হোক ধারা, অর্থাৎ সূর্যের আলোতে পৃথিবীটা পবিত্র হোক। নাউযুবিল্লাহি মিন যালিক। সূর্যের আলোতে পৃথিবীটা পবিত্র হোক, অথবা এটা বলে অগ্নিস্থানে শুচি হোক ধারা, অর্থাৎ আগুনের তাপে, আগুনের আলোতে পৃথিবীটা পবিত্র হোক। হিন্দুরা মৃত্যুর পর তাদের লাশকে আগুনে পোড়ায় না, পুড়িয়ে ফেলে। আগুনে পোড়ানোর তাদের কারণ কি? তারা বিশ্বাস করে আগুনে যখন পোড়াবে তখন ওই লাশটা পবিত্র হয়ে যায়। লাশ কি হয়ে যায়? পবিত্র হয়ে যায়। তারা আগুনে পোড়ানোর মাধ্যমে লাশকে পবিত্র করে। হিন্দুদের একটা দল আছে, তারা সূর্যের পূজা করে। করে কিনা ভাই? সূর্যের পূজা করে। তো সেই ঠিক সকালবেলা সূর্যের অপেক্ষায়, সূর্যের প্রথম আলো তাদের গায়ে লাগবে, সূর্যকে যে তারা অনুসরণ করে সূর্য উঠার অপেক্ষায় বসে থাকে। সূর্য উঠার সময় তারা বলতে থাকে সূর্য স্নানে শুচি হোক দ্বারা, সূর্যের প্রথম আলোতে সমগ্র পৃথিবীটা পবিত্র হয়ে যাক। এটা কি কুফরি বাক্য কিনা? জোরে বলে কুফরি বাক্য কিনা ভাই? কুফরি বাক্য। আর সবচেয়ে বড় বিষয় হলো এই কথাটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের। কার ভাই? রবীন্দ্রনাথ ঠাকুরের। সে কি মুসলমান ছিল? জোরে বলে সে কি মুসলমান ছিল? তাহলে তার বিশ্বাস কি সূর্যের পূজার সাথে কিনা? সূর্যের পূজার সাথে। সূর্য স্নানে শুচি হোক দ্বারা, সূর্যের আলোতে পৃথিবী পবিত্র হয়ে যাক, এটা সম্পূর্ণ কুফরি বাক্য, সম্পূর্ণ কুফরি বাক্য। এটা সূর্যের পূজা, এটা সূর্যের পূজা করা হয়, সূর্যের পূজা করা হয়, সূর্যের পূজা করা হয়। যারাই রমনার বটমূলে ওই সূর্যের অপেক্ষায় নিয়ে তারা সূর্যের পূজা করে, একটা ইমানদার থাকে না, সম্পূর্ণ প্রত্যেকটা ইমান হারাবে, ইমান হয়ে যায়। ঠিক কিনা ভাই? ইমান হারাবে, ইমান হয়ে যায়। তাহলে পহেলা বৈশাখের যে এই যে সূর্যের পূজা করে, যারা এই সূর্যের অপেক্ষায় থাকে, এই সূর্যের পূজা করে, তারা কি ইমানদার না বেঈমান ভাই? বেঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নামলের মধ্যে হযরত বনি ইসরাঈলের নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় রানী বিলকিস নামে এক মহিলা ছিল। আমরা নাম শুনেছি ভাই, রানী বিলকিস নামে। হযরত সুলাইমান আলাইহিস সালামের একটা পাখি ছিল হুদহুদ পাখি নামে। এটা পাখির একটা জাতির নাম, হুদহুদ। এই হুদহুদ পাখি হযরত সুলাইমান আলাইহিস সালামকে এসে সংবাদ দেয়, ওয়াজাদতুহা ওয়া কওমুহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, ওয়াজাদতুহা ওয়া কওমুহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। ওই হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালামকে এসে সংবাদ দেয়, হে বাদশা সুলাইমান, আল্লাহ তাআলার নবী, আমি তো এক সম্প্রদায়কে পেয়েছি যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে সূর্যের সামনে তারা সেজদা করে। আল্লাহ তাআলাকে বাদ দিয়ে রানী বিলকিসকে আমি দেখে আসছি, সে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে সূর্যের সামনে তারা সেজদা করে, সূর্যের তারা পূজা করে। রানী বিলকিস তার জনগণকে নিয়ে ভোরবেলা দাঁড়িয়ে থাকতো, কখন সূর্য উঠবে তারা সূর্যের সামনে মাথা নত করে সূর্যের সেজদা করত, সূর্যের পূজা করত। তাদের ছিল সূর্যের পূজা। ওই ধারাবাহিকতার ভাবে এখনো একটা জাতি পৃথিবীর মধ্যে রয়েছে, হিন্দু সম্প্রদায় রয়েছে, যারা সূর্যের পূজা করে। ঠিক কিনা ভাই?
এখন কি কোনো মুসলমান সূর্যের পূজা করতে পারবে না? সূর্যের পূজা করতে পারবে না। এই মঙ্গল শোভাযাত্রায় পহেলা বৈশাখে 1 নম্বর ইমান বিধ্বংসী কাজ হলো সূর্যের পূজা হয়। কিসের পূজা হয় ভাই? সূর্যের পূজা হয়। 2 নম্বর ইমান বিধ্বংসী কাজ হলো মঙ্গল শোভাযাত্রা নামে যেই সমস্ত আকৃতি ছবি নিয়ে বের হয়, সেখানে কিসের ছবি থাকে? সবগুলো থাকে কিসের ছবি ভাই? শয়তানের ছবি, পেঁচার ছবি, হনুমানের ছবি, ইঁদুরের ছবি, হাতির ছবি, গণেশের ছবি, সিংহের ছবি, বিভিন্ন যত বিকৃতি ছবি আছে সেগুলো তারা নিয়ে মঙ্গল শোভাযাত্রার উদ্দেশ্যে বের হয়। পেঁচার পূজা করে হিন্দুরা। পেঁচার পূজা করে কাদের? হিন্দুরা। পেঁচা হলো তারা, পেঁচার ক্ষেত্রে তারা বিশ্বাসী যে লক্ষ্মীর বাহন। পেঁচাকে তারা কার বাহন মনে করে? হিন্দুরা লক্ষ্মীর বাহন। ইঁদুরকে তারা মনে করে গণেশের বাহন। ইঁদুরকে মনে করে গণেশের বাহন। হনুমানকে মনে করে তারা রামের বাহন। হনুমানকে মনে করে রামের বাহন। হাতি, সিংহ, বাঘ এগুলোকে তারা মনে করে দুর্গার বাহন। এগুলোকে কার বাহন মনে করে? দুর্গার বাহন। হাতি, সিংহ, বাঘ এগুলোকে তারা দুর্গার বাহন মনে করে। গাভীকে তারা রামের সহযাত্রী মনে করে। গাভীকে তারা রামের সহযাত্রী মনে করে। এই মঙ্গল শোভাযাত্রা ইহুদি, খ্রিস্টান, ওই হিন্দুদের কত বড় একটা চক্রান্ত। তারা যে সারা বছর শত শত মূর্তির পূজা যে করে, তারা যে এক এক দিন এক একটা মূর্তির পূজা করে, এক এক দিন এক এক দেবীর পূজা করে, পহেলা বৈশাখে আমাকে আপনাকে এই সবগুলোর মাধ্যমে সারা বছর তারা যেগুলোর পূজা করে আমাকে আপনাকে দিয়ে একদিনে সেগুলোর পূজা করায় দেয়। ঠিক কিনা ভাই? একদিনে সেগুলোর পূজা করিয়ে দেয়। মঙ্গল শোভাযাত্রা এই যে পেঁচার ছবি নিয়ে তারা বের হয়। পেঁচাকে তারা হিন্দুরা মঙ্গলের প্রতীক মনে করে। পেঁচাকে তারা হিন্দুরা মঙ্গলের প্রতীক মনে করে। এখন আমি যে এই মঙ্গল শোভাযাত্রা নিয়ে বের হলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজতানিবুল আজসাম, হে আমার বান্দারা সাবধান, তোমরা মূর্তি নামক অপবিত্র জিনিস থেকে তোমরা দূরে থাকবে। এই সমস্ত যেই সমস্ত প্রতীক নিয়ে আমি আর আপনি বের হই, আমার আপনার মুসলমান ভাইয়েরা বের হয়, আমি আর আপনার হয়তো বলতে পারি এটা তো একটা আনন্দ যাত্রা। এটা কিসের যাত্রা? আনন্দ যাত্রা। প্রকৃতপক্ষে এটা আনন্দ যাত্রা ভাই না। এক সময় এটার নাম ছিল আনন্দ যাত্রা। ওই আনন্দ যাত্রার নামটাকে পরিবর্তন করে তারা দিয়েছে মঙ্গল শোভাযাত্রা। মঙ্গল শোভাযাত্রা, এই মঙ্গল শোভাযাত্রা আমরা যে নিয়ে বের হই, যারাই নিয়ে বের হয়, একমাত্র মঙ্গলের মালিককে ভাই? আল্লাহ। মঙ্গলের মালিককে? আল্লাহ তাআলা। এখন যদি আপনি পেঁচা, ইঁদুর, হাতি, সিংহ, মহিষ, এই সমস্ত গাভী এগুলোকে মঙ্গলের প্রতীক মনে করে এগুলোকে সামনে নিয়ে আপনি যাত্রায় বের হন, আপনি রাস্তায় বের হয়ে যান, আপনি সারা দেশ ঘুরে বেড়ান, আপনার ঈমান থাকবে না। আপনার ঈমান থাকবে না। এগুলোকে মঙ্গলের প্রতীক মনে করা হয়। খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামকে এবং মারিয়াম আলাইহিস সালামকে তারা কল্যাণকামী রূপে তারা তাদেরকে রব বলে স্বীকার করে। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলার পুত্র এবং তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রব করে। তারা আল্লাহ ঈসা আলাইহিস সালামকে রব করে। ওয়ালাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম। ওয়ালাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম। রব বলেন, ইহুদি খ্রিস্টানরা মনে করে মসীহ ইবনে মারইয়াম অর্থাৎ ঈসা আলাইহিস সালাম হলেন আল্লাহ। নাউযুবিল্লাহ। ঈসা আলাইহিস সালাম হলেন কি? আল্লাহ। আল্লাহ বলতে দ্বিতীয় কেউ নাই, বরং ঈসা আলাইহিস সালামই হলেন আল্লাহ তাআলা। এটা খ্রিস্টানদের বিশ্বাস। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল মান ইয়ামলিকু ইন আরাদাল্লাহু আন ইউহলিকা মাসীহ ইবনে মারইয়াম ওয়া উম্মাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূলুল্লাহ, হে আমার হাবিব, আপনি তাদেরকে বলে দেন, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাম এবং মারিয়াম আলাইহিস সালামকে ধ্বংস করে দেয় এবং পৃথিবীর সমস্ত মানুষদেরকে ধ্বংস করে দেয়, তাহলে কি পৃথিবীর মধ্যে কেউ আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে তাদেরকে ধ্বংস করে দিবেন, ঠেকানোর মতো কেউ কি আছে? বলেন, আছে ভাই? না।
সৃষ্টি যেই অপরের সাহায্যের মুখাপেক্ষী, আমি আর আপনি আল্লাহ তাআলার সৃষ্টি, আমি আল্লাহ তাআলার মুখাপেক্ষী। আল্লাহ তাআলার সমস্ত মাখলুকাত, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত সৃষ্টি যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য মুখাপেক্ষী, তারা কখনো আমার আপনার সাহায্য করতে পারবে না। এই পেঁচা, এই সিংহ, এই ইঁদুর, এই গণেশ, এই হনুমান, এগুলো কার সাহায্যের মুখাপেক্ষী? আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্যের মুখাপেক্ষী। এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি, যারা আল্লাহ তাআলার সাহায্য নিয়ে চলে, আমি আর আপনি আল্লাহ তাআলার সাহায্য নিয়ে চলি। প্রত্যেকটা সৃষ্টি আল্লাহ তাআলার সাহায্যের অধীনে, আল্লাহ তাআলার সাহায্য ব্যতীত তারা চলতে পারে না। তারা আবার কিভাবে আমার আপনার সাহায্য করবে? তারা আবার আমার আপনার কিভাবে সাহায্য করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ঈমান বিধ্বংসী কাজ থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। সকলে বলি আমিন।